ওয়ার্নারদের কাছে 36 রানে হেরে চাপে পড়ল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। রেকর্ড করে 200-র উপর রান করে শুরুতে ইংল্যান্ডকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পারা বল হাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের 105, যার ফল 36 রানে জয় ছিনিয়ে নেয় সুপার 8-এর পথে পা বাড়িয়ে রাখল অজিরা। চলতি টি-20 বিশ্বকাপে প্রায় সব ম্যাচেই বোলারদের দাপট দেখা যাচ্ছে, কিন্তু শনিবার ব্রিজটাউনে দেখা গেল অন্য ছবি। এদিন টসে হেরে প্রথমে ব্যাট করে 201 রান করে ফেলে। এটি টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার করা সর্বোচ্চ রান। রেকর্ড রান করে অজিরা প্রথম ইনিংসেই ইংল্যান্ডকে চাপে ফেলে দিয়েছিল। মজার বিষয় হলো, অস্ট্রেলিয়া এদিন 200-র গণ্ডি পার করলেও তাদের কোনো ক্রিকেটার কিন্তু 40 রানে। অজিদের হয়ে সর্বোচ্চ 39 রান করেছেন দলের ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনি ঝড় তুলে 39 রান করে আউট হয়ে যান। আর এক ওপেনার ট্র্যাভিস হেড 18 বলে 34 রান করেন। আসলে বারবাডোজের মাঠ বেশ ছোট, একদিকের বাউন্ডারি 74 মিটার, অন্যদিকের বাউন্ডারি 58 মিটারের। ছোট বাউন্ডারি কাজে লাগিয়ে বড় শট খেলেছেন দুই অজি ওপেনার। পাওয়ার প্লে কাজে লাগিয়ে প্রথম 5 ওভারে 70 রান করে ফেলে অস্ট্রেলিয়া। দুই ওপেনার আউট হলেও অস্ট্রেলিয়ার রানের গতি কমেনি। এরপর দলের অধিনায়ক মিচেল মার্শ করেন 25 বলে 28 রান করেন গ্লেন ম্যাক্সওয়েল, 17 বলে 30 রান করেন মার্কাস স্টোয়নিস। টিম ডেভিড 8 বলে 11 রান করেন। 10 বলে 17 রান করে অপরাজিত থাকেন ম্যাথিউ ওয়েড। ওভারে 7 উইকেট হারিয়ে 201 রান করে অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপে প্রথম কোনো দল 200 রানের গণ্ডি টপকাল। ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডন 44 রানে 2 উইকেট তুলে নেন। 202 রানের টার্গেটে খেলতে নেমে খারাপ শুরু করেনি ইংল্যান্ড। দুই ওপেনার ফিল সল্ট এবং জস বাটলার মিলে প্রথম উইকেটে 7 ওভারে 73 রান করে ফেলেছিলেন। 23 বলে 37 রান করে সাজঘরে ফেরেন সল্ট। বাটলারও এরপরে আউট হয়ে যান। তিনি করেন 28 বলে 42 রান। দুই ওপেনার সাজঘরে ফিরতেই যেন তাল কেটে যায় ইংল্যান্ডের। এরপর আর কেউ দায়িত্ব নিয়ে দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যেতে পারেনি। 10 বলে 10 রান করে সাজঘরে ফেরেন উইল জ্যাক্স। জনি বেস্ট্রো নিরাশ করেন, 13 বলে করেন 7 রান। মঈন আলী 15 বলে 25 রান করেন। হ্যারি ব্রুক করেন 16 বলে অপরাজিত 20 রান। 12 বলে 15 রান করেন লিয়াম লিভিংস্টোন। শেষ পর্যন্ত নির্দিষ্ট 20 ওভারে 6 উইকেটে 165 রান করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে 2টি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা। এদিনের ম্যাচ হারায় মারাত্মক চাপে পড়ে গেল ইংল্যান্ড। একে স্কটল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় 1 পয়েন্ট পেয়েছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও পয়েন্ট হারালো তারা। ফলে 2 ম্যাচ শেষে 1 পয়েন্ট নিয়ে আশঙ্কার প্রহর গোনা শুরু হয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।